হাই ফ্রেন্ডস, চলে এসেছি সকাল সকালে যে কিচেনে গ্যাস আর বেসিন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি মটর সেদ্ধ করতে দিয়েছি। আজ রবিবার, তো সকালে ঘুগনি আর লুচি হবে জলখাবারে। তো আমি এগুলো বানিয়ে নিয়েছি। যে এখানে আমি স্নান টান পুজো টুজো দিয়ে এসে আমি এখন চা বানাচ্ছি। দিয়ে পরে এখানে আমার জলখাবারটা বানানো হয়ে গেছে। জলখাবারটা আমি বানিয়ে নিয়েছি, তখন আমি ভিডিও করিনি। দিয়ে আজ এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। যেখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর উনি বাজারে গেছিলেন, এই কুলগুলো এনেছেন। কি মিষ্টি! যখন যতগুলো এনেছিলেন অর্ধেক সব পুরোই শেষ, আর এইগুলো এই কটা বেঁচে আছে। তো এত মিষ্টি, পুরো অ্যাপেলের মতন কুলটা, প্রচুর মিষ্টি। দিয়ে পরে আজকের দুপুরে রান্না হবে এই যে চিকেন হবে, সাথে একটা সবজি বানাবো আর চাটনি দিয়ে আর পাঁপড়, আর কিছুই না। তেজ তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে আজ একটু বিকেলে বেরোবো। এই যে এখানে আমি চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে এখন আমি ফ্রাই করব। এই যে এখানে প্রথম আমি আলু দিয়েছি। আমাদের বাড়িতে কেউ আলু খেতে চায় না, তো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। যে আমি মাত্র 2 পিসেই দিয়েছি, এগুলো আমি খাবো। তো এখানে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেবো। এটা আমি ফ্রাই করব, দিয়ে পরে মশলা কষিয়ে করবো। কেননা ফ্রাই করলে ওইখানে আমার ছেলের জন্য আমি উঠিয়ে রাখবো। ওকে এখনও মশলা আমরা দেই না, প্রচুর রিচ, তো তাই এইসব সেদ্ধ টেদ্ধ ভাজা খাই, ওকে এখনও মশলা আমরা খাওয়াই না। তো আমি এখানে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এই যে ভালো করে আগে ফ্রাই করে নেব। ফ্রাই করলে ওর যে আঁশটে ভাবটা ওটা ঠিক হয়ে যায়। তেল যখন ছেড়ে ছেড়ে আসে তখন তারপরে গিয়ে আমার ছেলের জন্য আমি উঠিয়ে রাখি। দিয়ে পরে মশলা কষিয়ে করি ভালো করে। এই যে এখন আমি ফ্রাই করে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা এখন আমি ফেন গালবো। এই যে এখন একে আমি কুলটা দিচ্ছি, নিচ্ছে না, পালিয়ে যাচ্ছে। আমি ফোনটা ধরে আছি না, ওটা ব্ল্যাক কালার, তো ওইটা দেখে ভয় পাচ্ছে, দিয়ে দূরে সরে যাচ্ছে। এই যে এখানে আমি মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে ও আবার চলে এসেছে আমার কাছে, এখানে বিস্কিট নেবে। এখানে আমি রান্না করছি আর ও চলে এসেছে, গ্যাসের পাশে এসে দাঁড়িয়েছে। এই যে বিস্কিটটা আমার কাছ থেকে নিয়ে চলে গেল, এক্ষুনি উড়ে চলে যাবে, গাছে গিয়ে বসে খায়। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমার ছেলের জন্য উঠিয়ে রেখেছি, দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখন আমি ছেলের জন্য আমি তুলে রেখেছি। এইটা হচ্ছে আমাদের বাড়িতে আমি লাগিয়েছি গাছটা। দেখো কিভাবে ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আমি বললাম একটা সবজি বানাবো, গাছ থেকে কটা ডাঁটা পেড়ে আনতে। যে আমি কটা ডাঁটা পেড়ে এনেছি। এইটা গাছটা আমাদের, এই যে গাছটাতে হয়েছে। এই যে আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি, এটা সবজিতে আমি দেবো। তারপরে টমেটো কেটে রেখে নিয়েছি, আমি চাটনি বানাবো। এই যে এখানে আমি টমেটো চাটনি বানাচ্ছি গ্যাসে। আর এখানে ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি বেগুন, আলু, কাঁচকলা আর এই যে সজনে ডাঁটা। এটা আমি একটা সবজি বানাবো। এই যে সবজিটা আমার হয়ে এসছে, দিয়ে আমার সব রান্না হয়ে গেল। এখন বাজে প্রায় দুপুর 1:30। এই যে চিকেন সাথে কিছুটা একটু কষা উঠিয়ে রেখেছি। এই যে চাটনি আর ওই সবজিটা, আর ছেলের জন্য আমি ভাজাটা রেখেছি। দিয়ে পরে এখন ওনাকে আমি খেতে দেবো, খাবারটা বেড়ে নেবো। এই যে পাঁপড় আমি বলেছিলাম ফ্রাই করে দেবো, উনি বললেন না, সকালে লুচি খেয়েছেন তো বলছেন না ওটা রোস্ট করে দিতে। তো আমি গ্যাসে ভালো করে রোস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে জামশেদপুরের মারাঠি পাঁপড়। তো ওনারা এই পাঁপড়টা বানান, তো এই পাঁপড়টা প্রচুর টেস্টি। এইটা পোড়া খেতেই ভালো লাগে, ভাজা খেলে ওর যে গোলমরিচের টেস্টটা না, ওটা আসে না, পোড়াতেই ভালো আসে। তো পাঁপড়টা অনেক বড়ো, তো নেট দিয়ে পোড়ালে না ওটা নেটটাই ছোটো হয়ে যাচ্ছে, পাঁপড়টা এত বড়ো। তাই আমি এদিক ওদিক ঘুরিয়ে করে আমি পুড়ে নিচ্ছি ভালো করে। এখন উনি খাচ্ছেন, খেতে দিয়ে দেবো ওনাকে। এদিক ওদিক ভালো করে পোড়াতে হয়, কেননা কাঁচা থাকলে উনি খান না। দিয়ে পরে এখন যাবো ঘুরতে। যে আমি এই স্যুটটা পরে যাব, সাথে ওর সাথে ম্যাচিং এই চুড়িগুলো। আমি যেখানে রেডি হয়ে নিয়েছি, আজকে একটা জায়গাতে যাব বিকেলে, একটা কেনাকাটা করার আছে। দিয়ে পরে একটু ঘুরে ঘুরে আসবো, ছেলেও যাচ্ছে, ছেলেকেও একটু ঘোরাবো।
দিয়ে আমরা চলে এসেছি ওই যেখানে গেছিলাম ওটা আমি স্কিপ করেছি, এখন আমি তার বাদে আর যা যা হয়েছে আমি ওটাই দেখাচ্ছি। এই যে এখানে এসেছি, এই যে ডায়মন্ডটা, এটা এনি টাইম কালার চেঞ্জ হতে থাকে, কখন পিঙ্ক, কখন গ্রিন, কখনো আবার ইয়েলো, প্রত্যেকটা কালার চেঞ্জ হতে থাকে, তোমরাও দেখে নাও। তো ছেলে বলছিল যে একটু ঘুরতে যাবে, তো আমরা তো গেছিলাম দোকানে, দিয়ে আমরা পরে একটু পার্কে ঢুকতাম, তো পার্ক আজ বন্ধ আছে, তো তাই আমরা এটাতে এসেছি এইখানে। দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে এখন উনি রুমালটা বেঁধে নিচ্ছেন, হেলমেট পরবেন তো, তো তাই এই যে রেডি হয়ে নিচ্ছি। এই যে আমরা বাইকে যাচ্ছি এখন আর একটা জায়গাতে যাব, এখানে জামশেদপুরে। এখানে কোথাও ঘুরতে গেলে না হেলমেট লাগে, আমার না হেলমেট পরতে একদম ভালো লাগে না, কোথাও গেলে ঘুরতে সেজে টেজে যাবো, তার সাথে আবার হেলমেট পরতে হয়। যে এখন আমরা যাচ্ছি এখন ওয়াটার পার্কে যাব, এখানে একটু ঘুরে দিয়ে কিছু খাওয়া দাওয়া করে দিয়ে বাড়ি চলে আসবো। এই যে রাস্তাতে যাচ্ছি, রাস্তা পুরো জ্যাম। এই যে আমরা এখানে চলে এসেছি, এই যে এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে। ওইখানে আমরা ভেতরে ঢুকিনি, কারণ এখানে টিকিট কাউন্টার সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়ে যায়, তো আমরা সেখানে গেছিলাম 6:40-এর দিকে। তো সেখানে টিকিট কাউন্টার, ওইখানে টিকিটটা কেটে ঢুকতে হয়, তো সেখানে থাকতে হবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। তো আমরা তো সন্ধ্যের সময় গেছিলাম না, তাই আমার ছেলেকে বললাম অন্য দিন করে আরেক দিন যাব, তো এইখান থেকে একটু বাইরের থেকে দেখে নাও, দিয়ে তারপরে আমরা যে কাজটাতে এসেছিলাম ওইটা করে নেব আরেকবার, দিয়ে পরে তারপরে আবার বাড়ি যাব। এই যে এটা দেখাচ্ছি, এই যে দেখুন, এটা গেটটা। এরা সবাই বাইরের থেকেই সব ঘোরাঘুরি করছে, ভেতরে তো সেখানে গেট বন্ধ হয়ে গেছে না। এই যে আমার ছেলে, যে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার ছেলে তো বাড়ি আসতেই চাইছে না, বলছে না আমি ওখানে যাব। এখানে এই যখন আমরা ফিরে আসছি, এই সিঁড়িটা দিয়ে আবার নিচে নামবো। যেখানে বাচ্চারা সব খেলা করছে, তো আমার ছেলেও বলছে চলো না যাই, তো কিছু করার নেই, টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে না, তাই। সব ঘোরাঘুরি পরে সব এখন বাড়ি চলে এসেছি। এই যে বাড়িতে এসে এখন খাবার বানিয়ে নিচ্ছি, রুটি সবজি।